হ্যালো বন্ধুরা, শ্রাবণী ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করতেছি, সেটা হচ্ছে হাতে মাখা মুরগির মাংস। তো দেখতে থাকো। তো প্রথমে আমি মুরগির মাংসটা ধুয়ে নিলাম, তারপরে দেখো আমি হচ্ছে তেজপাতা, শুকনো মরিচ আর হচ্ছে গোটা গরম মশলা, বাটা মশলাগুলো দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট। হ্যাঁ, তো এরপরে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি করা। হ্যাঁ, অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি, প্রায় 1 কাপের মতো। এরপরে দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল, সাদা তেল, এরপরে লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর যেটা হচ্ছে আলু ছাড়া তো আমার চলেই না। আলুটা আমার খুব পছন্দ। এখন আমার হাতের সাহায্যে আমি এটা সুন্দর করে মিক্সড করব। হ্যাঁ, যেহেতু এটা হাতে মাখা মুরগির মাংস, সো এটাকে খুবই ভালো করে আমাকে মাখাইতে হবে, যাতে মশলাটা মাংসের ভিতরে সুন্দর করে ঢুকে যায়। আর হচ্ছে আমি কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি আর এখানে কিছু করব না, একবারে এভাবে হাতে মেখে জাস্ট চুলায় বসিয়ে দেব, তার কারণে আমি আরও বেশি কিছুটা তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে থাকো, আর এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে, খুবই মজাদার। হ্যাঁ, পরোটা ভাত যার সাথেই বলো সব কিছুর সাথে খেতে খুব মজা। তো আমি দেখো ঢাকা দিয়ে কিছু সময় পরে দেখো না উল্টা নিলাম। তো দেখো এখন, হ্যাঁ, তো মোটামুটি কালার চলে আসতেছে। তো দেখো বেশ খানিকটা কষানো হয়ে গেছে। আমি আরও অনেক সময় ঢেকে ঢেকে ধীরে ধীরে রান্না করব। তো বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করবে কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তো দেখো আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়াটা ছড়িয়ে দিব। হ্যাঁ, এটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব, আর গরম গরম পরিবেশন করব। আর তো হয়ে গেল। তো ভিডিওটা কেমন লেগেছে বলো তোমাদের, আমাকে জানাবে অবশ্যই। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। বাই বাই।